বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন আল্লাহ, যেই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকানো গেল না গো আল্লাহ, ও গো আল্লাহ, এটা কোন বরকতের পানি? এটা কি আবে হায়াতের পানি? না এটা আবে জমজমের পানি? না এটা হাউজে কাউসারের পানি? আমার আল্লাহ বলে ফেরেশতারা রে, এটা কোন আবে হায়াতের পানি না, এটা আবে জমজমের পানিও না, এটা হাউজে কাউসারের পানি না। গৌরীবাগ মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পে জালসা হচ্ছিল, ওইখানে আমার বান্দা আমাকে খুশি করার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিল। এই পানিটা হইল আমার বান্দা বান্দির চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার যুবক ভাই, ও সোনার যুবকেরা, আজ তোমরা এখান থেকে কতটা পিছনে, তুমি একটু তোমার বিবেককে জিজ্ঞাসা করো ভাই রে, এই মাস্তানি কতদিনের ভাই? এই মাস্তানি কতদিন? ও মা খালারা, মা তোমাদের ভিতরে পর্দা নাই, মা পর্দা করো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। মা মাগো, তোমার মতন একজন মহিলা, তোমার মতন একজন বোন, আমার কালেমার বোন, কর্ণাটকের জামিনে বাবা, যার নাম হলো মুস্কান খান, এই বোনটি আমার কলেজে যাচ্ছে, স্কুটিটা রেখেছে। ইন্দিমিন টাইমে কয়েকটা কিছু মানুষ, উগ্রপন্থী হিন্দু, সব হিন্দু না, উগ্রপন্থী হিন্দুরা এসে জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে আসছে বোনটার দিকে। এমন সময়তে ওই বোনটি আমার, তার পাশে কোনো মুসলমান যুবক ভাই ছিল না, তার পাশে তার বাবা ছিল না, তার পাশে তার ভাই ছিল না, তার পাশে কোনো মুসলমানেরা ছিল না। একাই একজন মহিলা বলছে, ওরা যখন জয় শ্রীরামের স্লোগান নিয়ে তেড়ে আসছে, এই বোনটি আমার একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। শুনেছেন না শুনেননি আপনারা? এই আওয়াজ দিয়ে শুধু ইন্ডিয়ার জমিন না, এ গোটা ভারতের জমিন না, এ বাবাজি বাংলাদেশের জমিন, ইরাকের জমিন, ইরানের জমিন, আমেরিকার জমিন, যত বাবা বিধর্মী আছে, প্রত্যেকের একটা মহিলা আল্লাহর তাকবীরের ধ্বনি দিয়ে তাদের কলেজা কাঁপিয়ে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখানে সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হয় না আমাদের। আলহামদুলিল্লাহ। বাবাজি, আমার সোনা মানিকের, আমার ভাইজানেরা, একবার দুরূদে পাক পড়েন একটু মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা নাম মোহাম্মদ হরদম জবান শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আমার সোনা মানিকেরা, তো আমার বোনটা একাই কালেমা আপনার তাকবীরের ধ্বনি দিয়ে প্রত্যেকটা আপনার বিধর্মীদের আপনার বুক কাঁপিয়ে দিয়েছিল। আজ সেই মুসলমান আমার মা খালারা গো, আমার মাও মা, তুমিও একজন মা। এই মা আমাদের সাজদুর ভাইয়ের মাও মা, তুমিও একজন মা। এখানকার সভাপতির মাও মা, তুমিও একজন মা। মা, তোমার মনটা কি চাই না রে? এ যুবক ভাইয়েরা শোনা, ও যুবক কালেমার ভাইয়েরা আমার, তোমাদের পাগুলো আগায়া দাও ভাই। আমি তোমাদের দুশমন না ভাই, তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই, মাস্তানি করিস না ভাই। আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও, নবীর সুন্নাতের মালাটা পরাইয়া নাও। সব নেতার আদর্শতে ভুল আছে ভাই, আমার নবীর আদর্শতে কোনো ভুল নাই। আমার নবীর আগেও কোনো গুনাহ ছিল না, পরেও কোনো গুনাহ ছিল না। এরে মুসলমান, আমেরিকার একজন খ্রিস্টান পাদ্রী, একটা কিতাব লিখলো। কিতাবটার নাম হলো দা 100 মুনিসের জীবনী তালাশ করতে গিয়ে দেখলো যত মুনিসি আছে সব মুনিসের জীবনে কলঙ্ক আছে, কিন্তু আমার নবীর জীবনী যখন তালাশ করলো, আমার নবীর জীবনী তালাশ করতে গিয়ে দেখলো আমার নবীর জীবনে কোনো কলঙ্ক নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দা 100 কিতাবের 1 নম্বরে একটা খ্রিস্টান জায়গা দিয়ে দিল। আর তুমি আমার কালেমার ভাই, তুমি আমার মুসলমান ভাই, তুমি আমার কালেমাওয়ালা ভাই, নবীওয়ালা ভাই, তোমার জবান থেকে বের হয় এরকম কথা বের হয় যে ধর্ম যার যার উৎসব সবার, আছে না কথাটা? ধর্ম যার যার উৎসব সবার। তার জন্য যুবক ভাইয়েরা শোনো, আমার যুবক ভাইদেরকে নিয়ে আমার বক্তব্যটা চলছে। হে যুবকেরা শোনো, এখন আমরা যদি বলি বিয়ে যার যার বউ সবার, বুঝতে পারলেন না ভাই? বিয়ে যার যার বউ
সবার, জমি যার যার, ফসল সবার, গাছ যার যার, ফল সবার। মেনে নেবেন? হ্যাঁ, ওখানে কেন মানবেন না? যুবকেরা, যদি তাই হয়, জমি যদি তোমার হয়, ফসলও তোমার, গাছও তোমার, ফলও তোমার, বিবাহ তোমার, বউ তোমার, কিন্তু তুমি মুসলমানের ছেলে হয়ে দুর্গা পূজার উৎসবে তুমি কেমন করে যাও? একদিন তো তুমি তাকে ঈদগাহের ময়দানে নিয়ে গেলে না, একদিন তো তাকে তুমি ফজরের টাইমে নিয়ে যেতে পারলে না, তোমার মসজিদে গেল না, তোমার মাদ্রাসায় গেল না, তোমার কোনো ঈদগাহ ময়দানে গেল না, তুমি বেহায়ার মতন কি করতে যাও? যদি তাই হয়, আমার বিয়ে যদি আমারই বউ হয়, আমার জমি আমারই যদি ফসল হয়, ভাই এটা যদি আপনারা মানতে না রাজি হয়, ধর্মের বেলাতে যায় এরকম কেন তুমি? ভাই যুবক, তোমার মতন যুবকেরা, তোমার মতন যুবকেরা আমার নবীর পাশে দাঁড়িয়ে নিজের বিবিকে বিধবা করে দিয়ে, সন্তানকে এতিম করে দিয়ে, আমার দয়ার নবীর পাশে দাঁড়িয়ে এই ইসলামটাকে প্রচার করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ভাই শোনা, একটা ছোট্ট জীবনী আমার মনে পড়ে গেল, কয়েকটা মিনিট আপনাদেরকে এই জীবনীটা বলি। আমার যুবকদেরকে বলছি, ভাই শোনা যুবক, তোমাদেরকে কেন্দ্র করে বলছি, তোমাদের মতন যুবকেরা নবীর পাশে কি ভাবু তারা শ্রম দিয়েছে, তারা কি ভাবু তারা নিজের জীবনটা দিয়ে দিয়েছে। একটু নজর করে দেখেন, মুতার প্রান্তরে যুদ্ধ হবে মুসলমানে আর কাফেরদের সাথে। ওদিকে কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, আর এদিকে মুসলমানের সৈন্য মাত্র 3000, মাত্র 3000। এই 3000-এর ভিতর আবার 3টে সেনাপতি বানালেন। বললেন, কোথায় আমার বালক পুত্র যায়েদ? দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। তারপরে দ্বিতীয় জনকে বললেন, কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব? দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। এরপরে বলা, কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহাব? দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। বলে, তোমরা বাড়ি যাও, বাড়িতে গিয়ে তোমার একটু সালাম করে এসো, বাড়িতে গিয়ে সালাম করে। এবার বাবা গো, যুদ্ধের ময়দানের সেনাপতি লাগে একজন, নবী বানায় আছে 3 জন। এদের আর বুঝতে বাকি রইল না রে যুবক, যেহেতু লাগে একজন বানায় আছে 3 জন, এদের আর বুঝতে বাকি রইল না। এই 3 জনের ভিতরে একজন বাড়ি ফিরবে না। যায়েদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছেন গো নবী। আমার মা আয়েশা ঘরে বসেই শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো দরকার নাই। জাফর বিন আবু তালিব বাবা চলে গেলেন। যাওয়ার পরে বিবিকে সালাম দিয়ে বলে, বিবি রে, ওরে আমার প্রাণের বিবি, একটা বার শোন, আমি জাফর বিন আবু তালিবকে আমার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে রে বিবি। ওরে বিবি, এতদিন তোমার সাথে আমি ঘর সংসার করছি গো বিবি, বিবি গো, কোনো হক হয়তো তোমার আমি আদায় করতে পারি নাই রে বিবি, বিবি রে, তুমি আমাকে মাফ করে দাও। এ আমার কলেমার ভাই যুবকেরা, বিবি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত উঠায়া দিয়েছে। বলে, আল্লাহ, আমার নবীকে, আমার নবী আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধা দিব না গো আল্লাহ। তবে আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও গো আল্লাহ। এবার জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা তরবারি। এই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ আস্তে করে আঘাত করে দিলেন। বলে, বিবি রে, উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না রে বিবি। ওরে বিবি, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে 3 জন রে বিবি। ওরে বিবি, নির্ঘাত আমি ওই মুতার
মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি। বিবির আমার আগেও একজন আছে, পরেও একজন আছে রে বিবি। আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব। আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে তুমি, আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি ওই রাস্তায় তাদেরকে শিক্ষিত করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালিব বেরিয়ে চলে আসছে বাবা, পিছনে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আব্বু গো বলে দৌড়াই রে। একটা বার পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে? মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়িতে চলে গেলেন। বাবাজি আমার সোনা মানিকেরা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে গেলেন বাবা। বাড়িতে গিয়ে নতুন বিবাহ করেছে। নতুন বিবাহ করার পরে কোন রকম বাবা রে এই বিবির সাথে কিছুই হয় না, কোনো ঘর সংসার হয় না। নবীজি তাকে সেনাপতি বানায়া দিয়েছে। বাইরে থেকে সালাম দেয়, ডাক দিয়ে বলে, বিবি আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। ও গো আমার বিবি, তোমাকে নতুন বিবাহ করেছি। ওরে বিবি, তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি, তুমি আমাকে মাফ করে দাও। বিবি বলছে, স্বামী গো, ও গো স্বামী, আপনাকে একটা কথা বলি গো স্বামী, নবী আপনাকে সেনাপতি বানায় আছে, আমি বাধা দিব না, আমি বিরত থাকতে বলবো না। তবে স্বামী গো, একটা বার আপনি আমার ঘরের ভিতরে আসেন গো স্বামী। এ বাবাজিরা আমার সোনা মানিকেরা, স্বামী বলছে, বিবি গো, আমি যদি ঘরের ভিতরে যাই তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি ডাক দিয়া বলে, স্বামী খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না, একটা নজর শুধু আপনাকে দেখে রাখতে চাই, আপনাকে কাল কিয়ামতের মাঠে যেন আমি স্বামী রূপে চিনে নিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, বিবি ডাক দিয়া, স্বামী ডাক দিয়া বলছে, বিবি রে, ধৈর্য ধারণ করে যদি তুমি সঠিক পথে থাকতে পারো, আমি তোমার স্বামী বলছি, কিয়ামতের মাঠে না, আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধে চলে গেল। এ যুবক ভাইয়েরা আমার আব্বা জানেরা, একটু দিলখানা নরম করে দিবেন। এই যৌবন অবস্থাটা আপনারাও একদিন কেটে এসেছেন, কাটিয়েছেন বাবা। যুবক রে, এবার যুদ্ধে হযরতে যায়েদকে বাবা ঘেরাও করে দিল, তাকে শহীদ করে দিল। এমন সময়তে জাফরের হাতে তরবারি। এবার বাবা এই জাফর আপনার এক হাতে ঝান্ডা আর এক হাতে তরবারি নিয়ে একেবারে কলা গাছ জোড়া করে ঝুড়তে ঝুড়তে এমন সময়তে আমার নবীর সাহাবী ওই জাফর বিন আবু তালিবকে রে বাবা এমন হাতে কাপ আপনার হাতে আঘাত করে দিল, হাত কেটে পড়ে গেল। আপনার বারাকা হাতে আঘাত করলো, আর একটা হাত কেটে পড়ে গেল। পাশের একজন সাহাবীকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, মুখে কামড় দিয়া ইসলামের পতাকা উপরে উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূল, উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। বাবাজি আমার সোনা মানিকেরা, জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকাকে মাটিতে পড়তে দেয় নাই। এরে বাবা, সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, মক্তব ভেঙে দাও, আজকে দরগা ভেঙে দাও, আজকে মাজার ভেঙে দাও,
দাও। এ বাবাজি তারা ভাঙছে আর আমরা গড়িয়ে দিচ্ছি, জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কোনোদিন মসজিদ ভেঙে শেষ করতে পারবে না, তারা মাদ্রাসা ভেঙে শেষ করতে পারবে না। কারণ এই মুসলমানেরা মুসলমানদেরকে কত ভাবে যে টর্চারিং করা যায়, কোণঠাসা করা যায়, কোনো দিক বাকি রাখে না। এই মুসলমানেরা এই মসজিদ মাদ্রাসা বাবাজি এই যেই ভাবু টিকিয়ে রাখছে, এই ভাবুই কিন্তু টিকিয়েই রাখবে বাবাজি। তাই আপনাদেরকে বলি যে বাবা শোনাকো, আল্লাহকে সাক্ষী রেখে এ বাবাজি আজকে আপনাদেরকে একটা কথা বলি যে আপনাদের আজকে মসজিদের উন্নতি কল্পে একটি জালসা। তবে আপনাদেরকে আমি হাত কাটতে বলবো না, আপনাদের পা কাটতে বলবো না, আপনাদের দেহতে কোনো আঘাতের কথা বলবো না। আপনাদেরকে একটা অনুরোধ জানাই, আমি বাবাজি আপনাদের এই এলাকাটাতে নতুন, এই এলাকাটাই নতুন, কিন্তু আমার জীবনে বাবা অনেকগুলা জেলাতে, কালকেও আমি উত্তর দিনাজপুর জেলাতে, এতক্ষণ আমি উত্তর দিনাজপুর জেলায় ছিলাম গতকালকে, কিন্তু বাবাজি অনেক জায়গায়, কোনো জায়গায় 20,000, কোনো জায়গায় 30,000, কোনো জায়গায় 40,000 পর্যন্ত, 60,000 পর্যন্ত একজন ব্যক্তির কাছে আমি নিয়েছি। সেটার আপনাদেরকে ঠিকানা দিচ্ছি, সেটা 55পুর ইসলামপুর থেকে আপনার ডাইনে, নাজিরপুর থেকে ডাইনে একটা রাস্তা চলে যায় হুজুর, তো ওইখানে 55-60,000 পর্যন্ত নিয়েছি। আপনাদেরকে বাবা আমি অত কিছু বলবো না। আল্লাহর ঘর মসজিদের জন্য যদি কোনো আল্লাহর বান্দা যদি মসজিদ বানায়া দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা, আমার এই গরিবাগের মুসলমানেরা, আমার মা খালারা, আপনাদেরকে বলি যে বাবাজি আপনাদেরকে আমি সবচাইতে নিম্ন একটা কথা বলি যে দুইজন ব্যক্তি, আমি জানি না আপনারা কতটা দানশীল কি দানশীল না, আমি জানি না, আমি নতুন, তো দেখে সেটা প্রমাণ হবে দিয়ানিয়াতে, সেটা প্রমাণ হবে দিয়ানিয়াতে বাবাজি। তো দেখা যাক, আমি প্রথমে বললাম দুইজন ব্যক্তি 10টা করে 1000 টাকা, 10টা করে 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য। ইনশাআল্লাহ আল্লাহর এমন কোন বান্দা আছেন আমার ডানে বামে সামনে পিছনে, আল্লাহকে খুশি করার জন্য এই আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 10টা 1000 টাকা আপনাকে এক্ষুনি আমি দিতে বলছি না বাবাজি, আপনি এই টাকাটা আপনি আস্তে আস্তে মসজিদ কমিটির হাতে দিয়ে দিবেন। এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন আল্লাহর বান্দি, এমন কোন মা, এমন কোন ভাই, এমন কোন বোন, এমন কোন বাপজি আছেন, এমন কোন ভাই আছেন যে আল্লাহর ঘর মসজিদে আমি 10টা 1000 টাকা ইনশাআল্লাহ দিয়ে দেব। দেখি আপনাদের এই নতুন জায়গাতে এসে আপনাদের তরফ থেকে কেমন সাড়া পাওয়া যায়। মাত্র 10টা 1000 টাকা ইনশাআল্লাহ। একটু বলবেন যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে এই 10টা 1000 টাকা আমি আস্তে 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 আমি দিয়ে দেব। এমন কোন ভাই জান, এমন কোন বাপ জান, ওগো আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে চেয়েছি, এমন কোন দরদি ভাই নাই গো 10,000 টাকা দেওয়ার মতন? মাত্র দুজন ব্যক্তিকে চেয়েছি, 10,000 টাকার মতন দেওয়ার মতন ক্ষমতা একজনও নাই। হে বাবাজি আমার সোনা মানিকেরা, একটা জিনিস মনে করেন, এই মজলিসে যারা দিতে পারবেন না তাই বলে উঠে চলে যাচ্ছেন, এই যে উঠা উঠিটা এই দেখেন শুরু হয়ে গেছে। এরা কিন্তু আপনি যতই দিকে তাকান না কেন ও আপনি সোজা মুখ করে চলে যাবেন, বুঝতে, আপনি তার মারি ধরে লিখতে পারবেন না, বুঝতেছেন না? হ্যাঁ, যতই বল কান করেছি ঢোল। ভাই কবরে যাইয়া দেখো, এই মজলিস থেকে একজন উঠলে আরেকজন উঠতে চাই, একজন উঠলে আরেকজন উঠতে চাই, তো যেটা কেউ দেখে না সেটা দেখে কে? জোরে বলতে হবে কে? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ শুনে না সেটা শুনে কে? যারা এই মজলিস থেকে উঠে যাচ্ছেন একটু মনে রাখবেন যে মসজিদের কালেকশন করার জন্য আপনি যে উঠে যে এই সভাটার একটা আপনি নিয়মটাকে আপনি অন্যদিকে মানুষের মনকে ঘুরিয়ে দিচ্ছেন, এর জন্য জবাবদিহি আপনাকে করতে হবে। কবরে যাইয়া দেখো বাঁশের লাঠি কিন্তু রেডি বাবাজি আমার ভাইয়েরা। তাই আপনাদেরকে বলি ও আব্বা জানেরা, আমার যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা খালারা গো, একজন ব্যক্তি ইনশাআল্লাহ 10,000 টাকা ইনশাআল্লাহ বাবাজি দেখেন, ইনশাআল্লাহ বাবা কত টাকা যে ফুরিয়ে যায়, এধার উধার চলে যায়, কত নষ্ট হয়ে যায়। আজ আপনাদের কাছে আমি বললি যে বাবাজি 10টা 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য রে বাবা। আপনার ঘর কত সুন্দর বানিয়েছেন, আপনার বাড়ি গাড়ি কত সুন্দর করছেন, আপনার পোশাক আশাক কত সুন্দর করছেন, কিন্তু এই ঘরটা হলো আল্লাহর ঘর। যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আপনাকে শুধু সৃষ্টি করেনি, আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে। আজকে বাবাজি আপনাদের গ্রামে কি একজন ব্যক্তি দেবার মতন নাই 10,000 টাকা গা?
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বাবাজিরা আমার ভাই জানেরা, একজন ব্যক্তিও নাই যে আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিব। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি জানো নিভায়ো না। একজন ব্যক্তি ভাই ইনশাআল্লাহ 10,000 নাই গো এই সমাজে, একজন ব্যক্তি দেবার মতন 10,000 টাকা দেবার মতন কোনো ভাই নাই যে ইনশাআল্লাহ আমি আল্লাহর ঘর মসজিদে একটাবার তাকবীর দিব বাবাজি, আল্লাহর বর্তমানের ধনী একটা বার আমরা দিব ইনশাআল্লাহ 10,000 টাকা বান্দা একটা নাই। কোন ভাই, কোন যুবক ছেলে, কোন ব্যবসায়িক ভাই, কোন ডাক্তার, কোন মাস্টার যে আল্লাহর ঘর মসজিদের জন্য আমি দিব 10,000 টাকা, এমন কোন আল্লাহর বান্দা হবে না ভাই? একটু আগে আসেন না, যদি দিব মনে করেন একটু আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব। একটু নজর করে দেখেন, আপনার আব্বা জান আজ কবরে শুয়ে আছে, আপনার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে। যাই হোক বাবাজি, আমি 10,000 টাকার আবদার আপনাদের কাছে আমি রাখলাম, কিন্তু যদি এটা খুবই আপনাদের জন্য কষ্টকর হয়ে যায়, আপনাদের কাছে মাত্র 5,000 টাকা পাক পাঞ্জাতনের নামে 5,000 টাকার 5 জন ব্যক্তিকে আমি একটু দেখতে চাই। আসুন বাবাজি, এবার ঝটঝট করে এসে বাবা এ সোনা মানিকেরা, মাত্র 5,000 টাকা, যদি আজকে 5,000 টাকা একটু ঝটঝট করে এবার আপনাদের কাছে, বেশি বলিনি, মাত্র 5,000 টাকা ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা, কোন ভাই, ইনশাআল্লাহ আমি এখনই একটা তাকবীর দিব ভাইজান, শোনা এই তাকবীরের সাথে সাথে একজন ব্যক্তি ইনশাআল্লাহ 5,000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন কি বলছে গো, আচ্ছা একজন বাবজি আমার 500 টাকা চেয়েছি, 5,500 টাকা এসেছে। যাই হোক, উনি যা পেরেছে সেটা দিয়েছে। মসজিদ মাদ্রাসায় জোর করে টাকা নেওয়া হয় না, আপনাদের কাছে আবদার রেখেছি, যদি আপনারা দিব মনে করেন বাবাজি ইনশাআল্লাহ এই টাকাটা আপনার বিফলে যাবে না, এই টাকাটা আপনার আগুনে পুড়বে না, এই টাকাটা আপনার পানিতে ডুববে না, এই টাকাটা কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই দিন এইটার পরিমাণ আল্লাহ দিয়ে দিবে। অতএব বাবাজি একটু নজর করে দেখেন যে আপনার আব্বা জান কবরে শুয়ে আছে, আপনার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, আপনার বেটা, আপনার বেটি কবরে শুয়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি ওখানে না বসে এখানে আসেন, উল্টে বসা হয়ে গেছে। আপনি আমার কাছে থাকবেন, ভালো লাগবে, তাই না? একটু আমার কাছে চলে আসেন চাচা, বাবজি চলে আসেন বাবাজি আমার ভাই জানেরা। তাই সোনা মানিকের আমার ভাই জানেরা, একটু নজর করে দেখেন গো, আপনার মা কবরে শুয়া ডুকরে ডুকরে কান্দে গো, আপনার আব্বা জান ওই কবর আজিম সাড়া দিয়েছে 1100 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজিম সাহ ভাই আমার 1100 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও গ্রামের নাম আজিম সাড়া। আর একজন দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো, তার 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ এখানে মানুষ আসবে, এখানে আপনার কাছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাজ্জাদ আলী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন সাজ্জাদ আলী দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো, ওই সাজ্জাদ আলীর 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3000 টাকা বলেন। সুবহানাল্লাহ। একটা মার্বেল দিয়েছে, এই টাকার বদলে নাকি একটা মার্বেল বাবদ 3000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একজন হাজী মা আমার একটা মার্বেল বাবদ 3000 টাকার দাতা, জোরে বলো জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওই হাজী বিবির 3000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ রব্বুল আলামিন হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে তুমি দূর করে দাও, আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার ভাই জানেরা, ওগো আব্বা জানেরা, আপনাদের এলাকায় 5,000 টাকা দিবার মতন কেউ নাই গো? হায় 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 হায়। হ্যাঁ বাবাজি আমার কোনো, আমার ডানে বামে সামনে পিছনে স্টেজে কেউ নাই 5,000।
আচ্ছা, বাবার জন্য আব্বার জন্য 1150 টাকা তার আব্বার জন্য দিয়েছে। সুবহানাল্লাহ। হাবিবা নামেতে দেখো 11 এখানে আসিয়া 1150 টাকা দিল আব্বার লাগিয়া। হায়রে কত মুহাব্বতের আব্বা ছিল দুনিয়াতে, আজ তার আব্বা শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আযাবে গর যাবে, উদ্ধার খোদা গো দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, এমন কোন আল্লাহর বান্দা হবে না গো একজন ব্যক্তি প্রথমে শাহিদ করেন না যে আমি ইনশাল্লাহ 5,000 টাকা দেব। এরকম জায়গা তো আমি কোথাও পাই না রে বাবা। শোনা, 5,000 টাকা দেবার মতন আমি তো রাস্তা দিয়ে একবার চা খেতে গেলাম, তো দেখলাম অনেক বড় বড় বাড়ি। সুবহানাল্লাহ, 5,000 টাকা দেবার মতন কারো ক্ষমতা নাই। হ্যাঁ, আপনাদের এখানে এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে আল্লাহর ঘর এই মসজিদের জন্য আপনাদের কাছে চেয়েছি ভাই। অন্য কোন প্রতিষ্ঠানের জন্য চাই নাই, আল্লাহর ঘরের জন্য চেয়েছি। যেই ঘরে আপনি নামাজ পড়ছেন, যেই ঘরে আপনার বেটা পড়বে, যেই ঘরে আপনার নাতিপুতি পড়বে, সেই ঘর আল্লাহর ঘরের জন্য মাত্র 5,000 টাকা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। একজন নামকে গোপন করে 200 টাকা দিয়েছে। আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবা যে আমার ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ভাইজান আমার মনে মনে ভাবছে যে মৌলভী সাহেব তো অপমান হয়েই গেল। তো এখন আলী মোহাম্মদ, বলছি ভাই আলী মোহাম্মদ ভাইকে বলবো যে যদি পারতেন প্রথমকার শর্তটা রাখতে। হ্যাঁ, জোর করে বলছি না, যদি পারেন প্রথমকার শর্তটার দিকে একটু নজর রেখে যে ইনশাআল্লাহ আমি দিয়ে দেব 10,000 টাকা। ভাই আলী মোহাম্মদ ভাইকে আমি আবদারটা রাখলাম, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। তো উনি দিয়েছে প্রথমে 5,000 টাকা, তাও নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আলী মোহাম্মদ ভাই আমার 5,000 টাকার দাতা। ধরে বলুন জিন্দাবাদ। এতক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন ভটাভট হয়ে চলে এসেছে, দুটি হয়ে গেছে। হ্যাঁ, শিমুল তারার কে বললেন গো? আনিসুর রহমান। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আচ্ছা, রঞ্জিত পালার আনিসুর রহমান 5,000 টাকার দাতা। ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন দুইজন ব্যক্তি হয়ে গেল, ইনশাআল্লাহ হয়ে যাবে। তবে বাবাজি একটু হাত উঠান আল্লাহর কাছে, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার আলী মোহাম্মদ ভাই আমার এবং আনিসুর রহমান দুজনে 5,000 করে 10,000 টাকা আল্লাহ গো তোমার ঘর মসজিদে দান করেছে। ও গো আল্লাহ, আমি জানি না রে মাবুদ, তাদের কারো জানি মা নাই, কার জানি আব্বা নাই। মেহেরবানি করে দয়া করে আল্লাহ তাদের আত্মীয় স্বজনের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খুলায়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আল্লাহ তাদের মনের বাসনাকে তুমি নিয়াতকে পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। গরিবাগ মিঠুন ভাই আমার দিয়েছে 1,000 টাকা। আল্লাহ গো, আমার গরিবাগের মিঠুন ভাইয়ের 1,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আসুন বাবাজি আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু ঝটঝট করে এসে আল্লাহ রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন বাবা। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব। আমার মা খালারা গো, ও মা জননীরা, আপনাদের তরফ থেকে আমি একটা আবদার রাখলাম যে মা আপনাদের ওখান থেকে আমি 50 ব্যাগ মসজিদের শিবির চাই। আমার মায়েদের কাছে যেই ভাবো সম্ভব তাদের পর্দা ঠিক রেখে। ইয়াসিন, আচ্ছা ইয়াসিন ও ভাই আমার, যাই হোক সবগুলো বলতে গেলে টাইম পাবো না। ইয়াসিন ভাই আমার দিয়েছে 2,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়াসিন ভাই আমার 2,000 টাকার দাতা। ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয় আল্লাহ মাবুদ গো, আমার ইয়াসিন ভাই আমার 2,000 টাকা দিয়েছে। আল্লাহ তার 2,000 টাকার বদলায় তার হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহেরি বাতেনি যত গুনাহ করেছে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ
করে দাও, আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব। ও বাবাজিরা, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, কত টাকা কত পয়সা ইধার উধার চলে যায় রে ভাই। ও যুবকেরা, কত সিনেমায় ভিডিওয় বিচিত্রা অনুষ্ঠানে পঞ্চরস গানে সাপ খেলায় বান্দর খেলায়, আজকে মসজিদের জন্য আপনাদের কাছে আবদার করেছি। আপনার মা জননী কবরে শুয়ে আছে, ওই কবরে শুইয়া বাবা আপনার জনম দুঃখিনী মা ডুকরে ডুকরে কান্দে আর বলে, বেটা রে ওরা আমার বিটি দরদি, আমি তোর মা, আমি তোর আব্বা কবরে শুয়ে আছি রে বেটা বিটিরা, একটা বার কি তোদের মনে পড়ে না? একবারও কি তোদের প্রাণে দয়া হয় না রে সন্তান? আমি তোর মা, তোকে আমি 10 মাস পেটে ধারণ করেছি রে বেটা। ওরে বিটি, আমি তোকে বুকের 2 বছর দুগ্ধ পান করাইয়াছি রে বেটা বিটিরা, আজ আমি তোর মা কবরে শুয়ে আছি রে বেটা বিটিরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিসান আলী দিয়েছে 500 টাকা আর রিম্পা খাতুন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, এদের দুজনের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি তাকে হিফাজত করিও। আয় আল্লাহ, আসমানি বালা আসমানে গেড়ে দাও, জমিনি বালা জমিনে গেড়ে দাও, আমিন। আর একজন 100 খান টাকা দিয়েছে, 1 বস্তা সিমেন্ট আর 100 খান টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার মা খেলার আগো একটু কারো হাত দিয়ে বা ছোট ছোট বাচ্চাদের হাত দিয়ে একটু সিমেন্ট গুলা একটু লেখাতে লাগেন মা। সোনা মানিকের আমার ভাই জানেরা, কত টাকা ফুরিয়ে যায় রে ভাই। একটা সিমেন্টের দাম বেশি নয়, এখন হয়তো 400-500 টাকার মধ্যে, 500 টাকার নিচে আছে, তো উপরে নাই। তো একটা সিমেন্ট আল্লাহর রাস্তায় বাবা, এই আল্লাহর ঘর মসজিদের জন্য একটু লিখাবেন বাবাজি, আপনার মায়ের জন্য, আপনার আব্বা জানের জন্য। তারা চাতো পাখির মতো তাকায় আছে। একটা বাচ্চা যদি, একটা মানুষ যদি বাবা আটলান্টিক মহাসাগরে পড়ে যায়, ও বাবাজি সে যদি সাঁতার না জানে, যেমনি ভাবে ওই মানুষটা অসহায় কবরে যে চলে গেছে, অমনি ভাবে সে অসহায় অবস্থায় থাকে। তাই এমন কোন দরদি আছেন, এমন কোন দরদি মায়ের বেটা আছেন, এমন কোন দরদি মায়ের সন্তান আছেন যে আল্লাহর ঘর মসজিদের জন্য ইনশাআল্লাহ 5 খান ব্যাগ সিমেন্ট আল্লাহর ঘর মসজিদে দিবেন বাবাজি আমার সোনা মানিকেরা। আর একজন দিয়েছে 100 খান টাকা, আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও। আরে সংসার সংসার কো ওই রাহবে গো, সংসার সংসার কো ওই রাহবে গো, করলাম না বান্দেগি কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো নজর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নজর নামে একজন ব্যক্তি, আল্লাহ তোমার বান্দা 500 খান টাকা দিয়েছে। আল্লাহ এই 500 খান টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। ভাই রে, সবাই দিতে পারে না, দানের হাত সবারই থাকে না। তবে বাবা, জিনারা টাকা থাকার পরেও চুপ থাকছেন এই মসজিদের বিষয়ে, এই কমিটি, মসজিদ কমিটি এত মেহনত করে একটা আপনাদের প্রতি আশা নিয়ে এই সভা দিয়েছে, তো সেই দিকে নজর রেখে একটু মেহেরবানি করে আল্লাহর ঘরের জন্য একটু পাঠিয়ে দেন না ভাই। সোনা মানিকেরা কি সুবহানাল্লাহ। নাসির নামেতে দেখো এখানে আসিয়া 500 টাকা দিল দান মসজিদের লাগিয়া, 500 টাকা দিল দান নানির লাগিয়া। হাইরে কত মুহাব্বতের নানি ছিল দুনিয়াতে, আজ নাসিরের নানি শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আযাবে গর যাবে, উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে, আমিন সুম্মা আমিন।
আচ্ছা, একজন ভাই আমার নামকে গোপন করে 500 খান টাকা দিয়েছে। আল্লাহ গো, আমার ভাইজানের যেমন নামকে গোপন করে 500 টাকা দিয়েছে, কিয়ামতের দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সম্মুখে তার গোপনের গুনাহগুলা প্রকাশ করে লজ্জিত করিও না। আল্লাহ গো, গোপনে গোপনে তার গোপনের গুনাহগুলাকে আল্লাহ তুমি মাফ করে দিও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। শুভ ছেলেটা 400 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। শুভ, দেখেন মায়ের জন্য মা হারা ছোট্ট ছেলে 400 খান টাকা দিয়েছে। বাচ্চা বাল্যকালে মা বাবা যার মহারে রে, তাহার মতন দুঃখী নাই রে জগতে। শুভর মা নাই ভাই, তাই 400 খান টাকা মসজিদের জন্য দিয়েছে। আল্লাহ তার মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খোলাইয়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করে দাও। আমিন সুম্মা আমিন বিনামে। আচ্ছা, আরেকজন নামকে গোপন করে 200 খান টাকা দিয়েছে। ইয়াসিন আজিম ছাড়া সুবহানাল্লাহ 6000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়াসিন ভাই আমার 6000 টাকার দাতা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয় আল্লাহ মাবুদ গো, ইয়াসিন ভাই আমার 6000 টাকা দিয়েছে। আল্লাহ তার 6000 টাকাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যে হাত দিয়ে আল্লাহ 6000 টাকা, যে মন দিয়ে আয় আল্লাহ 6000 টাকা নিয়াত করেছে, ওগো আল্লাহ রব্বুল আলামিন হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগীরা কাবীরা, জানা ওয়াজানা, ছোট বড়, জাহেরি বাতিনি, তার অন্তর দিয়ে যত খারাপ নিয়াত করেছে, আল্লাহ 6000 টাকার বদলায় আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন ভাইয়ের আমার সোনা মানিকেরা, আরেকজন 100 খান টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। তাজমল নামে একজন দিয়েছে 1 বস্তা সিমেন্ট আর 100 খান টাকা। আল্লাহ গো, তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহর রুজগার তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ। গো 50 খান সিমেন্ট আপনাদেরকে বলেছি অনেকক্ষণ আগে, আওয়াজটা করেছি। আচ্ছা, মুকুন মন্ডল দিয়েছে 1 বস্তা সিমেন্ট আর 100 খান টাকা। তাহলে বাবাজি 3 ব্যাগ হলো, এতক্ষণে 3 ব্যাগ সিমেন্ট হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, টাকা কবরে যাবে না রে ভাই। টাকা কি নাম? সোহরাব নাম লেখেন। 2 ব্যাগ নাকি? সুবহানাল্লাহ। আমার সোহরাব ভাই দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ গো, আমার সোহরাব ভাইয়ের 2 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমার সোহরাব ভাই যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এই মসজিদের জন্য 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আল্লাহ তার নিয়াতকে তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। আর শোনেন শোনেন আমার মা খালারায়া, ও গো কানদ আয়া, তোমরা স্বামীর সে এবা করো মা, আগো মন দেয়া। শোনেন শোনেন আমার মা খালারা, ও গো কান দেয়া, তোমরা স্বামীর সে এবা করো মা, আগো মন দেয়া। আর স্বামীর সুবহানাল্লাহ। আকবর দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, ওই আকবরের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, ও আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু ঝটঝট করে এসে দিয়ে যান না রে ভাই। ও সোনা মানিকেরা, ও গো আমার আব্বা জানেরা, একটু মেহেরবানি করে আপনারা যা পারবেন একটু মেহেরবানি করে ঝটঝট করে এসে আল্লাহর ঘর মসজিদ। 300 টাকা 2 বস্তা সিমেন্ট। আচ্ছা, উনি যে 2 বস্তা দিল তাতে থেকে 300 টাকা এখন নগদ দিল, বুঝতে পারলেন তো? 300 টাকা এখন দিয়ে দিল, বাদ বাকিটা পরে দিবে, এটাই বুঝাতে চাইছে। ধরেন, হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, তো বাপ সোনা মাত্র 5 ব্যাগ সিমেন্ট হয়েছে। আমি আপনাদের কাছে বাবা 50 ব্যাগের আবদার করেছি। আল্লাহর ঘর মসজিদের জন্য 1 ব্যাগ করে যদি যুবকেরা তোমরা 1 ব্যাগ করে যদি লিখাও রে ভাই, টাকা কি ফুরে যাবে রে ভাই? এ সোনা মানিকেরা, এই টাকা কাল কিয়ামতের মাঠে ধরা পাবে। যে বায়ান তোমরা এতক্ষণ শুনলা,
যে বায়াত তোমরা এতক্ষণ শুনলা, দিলটা কি নরম হয় না রে ভাই? ও সোনা মানিকেরা, আসুন না ভাই, আল্লাহর ঘর মসজিদের জন্য একটা করে বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে চাইলাম। ও বাবাজির, আমার ভাই জানেন, আমার মা খালারা গো, একটু এক বস্তা করে সিমেন্ট একটু যদি লিখান, ইনশাল্লাহ আপনাকে তো এখনই সঙ্গে সঙ্গে দিতে হবে না, আস্তে আস্তে আপনার দিয়ে যাবেন। মসজিদ হলো আল্লাহর ঘর, সেইখানে বাবাজি কেন আপনারা যে চুপ হয়ে আছেন আমি বুঝতে পারছি না বাবাজি। কালবৈশাখী ঝড়ের মতন এক ব্যাগ করে সিমেন্ট লিখাতে মানুষ থাকে, তা আপনাদের এই গরিবাগে আপনাদের এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে চিৎকার করছি, বাবা একটু মেহেরবানি করে আসুন না, একটু মেহেরবানি করে ঝটঝট করে এসে আল্লাহর রাস্তায় আল্লাহর ঘর মসজিদের। তাসমিনা বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ আমার তাসমিনা মা জননীর 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, ওগো রব্বুল আলামিন, যে হাত দিয়ে দান করেছে আল্লাহ, সেই হাত দুখানাকে তুমি জীবনে অচল অক্ষম করে দিও না। আয় আল্লাহ, যে পা দিয়ে হাঁটতে হাঁটতে এই মজলিসে এসেছে, এই সভাতে এসেছে আল্লাহ, তার পা দুখানাকে তুমি জীবনে অচল অক্ষম করে দিও না। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি, আমার ভাই জানেরা, বাংলা পাড়া, আচ্ছা বাংলা পাড়ার কুরআন দিয়েছে 500, ইংরেজি পাড়ার নাই, মাহবুদ সিংহা সে দিয়েছে 500। ওই সে মৌলানা এই হিয়া সাহেবের নামে তার সন্তান 1000 টাকা। আচ্ছা তারপর বলেন, রইসদ্দি গরিবাগের 500 টাকা দিয়েছে। আর একজন নামকে গোপন করে 500 খান টাকা দিয়েছে। অনেকগুলা টাকা এসেছে, হুজুর একটু বলেন দেখি। আচ্ছা, সিঙ্গা জহুর আলম নামে 2000 টাকা, 2000 টাকা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 2000 টাকায় আছে। যাই হোক, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জহুর আলম ভাই আমার 2000 টাকার দাদা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আর একজন দিয়েছে 200 টাকা। অনেকগুলা টাকা পেলাম এক্ষুনি, একটু দোয়া করিয়েছেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আয় আল্লাহ, তোমার কোন বান্দা 2000, কোন বান্দা 5000, কোন বান্দা 6000, আল্লাহ কেউ 1000, কেউ 500, আল্লাহ কেউ 1 বস্তা সিমেন্ট, কেউ 2 বস্তা সিমেন্ট। ওগো দয়ার মালিক, ওগো আসমানের মালিক, জমিনের মালিক, আল্লাহ তোমার বান্দা বান্দিরা তোমার ঘর মসজিদে দান করে গো আল্লাহ, রহমতের নজরে তাকাও রে মাবুদ। আয় আল্লাহ, মেহেরবানি করে এদের দানগুলাকে তুমি কবুল করে নাও আল্লাহ, হায়াতে দারাজ করে দাও আল্লাহ, রুজি রোজগারে তুমি বরকত দান করো, মিথ্যা কথা থেকে হেফাজত করো, বিপদ থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, হালাল রুজি খাওয়ার তুমি তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাবাজি, আবার শোনো। ইমরান ভাই আবার দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট, তাহলে মাত্র 6 ব্যাগ হলো এতক্ষণেকার। সুবহানাল্লাহ। রূপচাঁদ দিয়েছে 1 ব্যাগ, তাহলে 7 ব্যাগ হলো। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একজন বেনামে ভাই আমার, আচ্ছা বেনামে একজন ভাই আমার, যুবক, নওজোয়ান যুবক ছেলে, ও ভাই দিয়েছে 1000 টাকা। আল্লাহ আমার যুবক ভাইয়ের 1000 টাকাকে তুমি কবুল করে নাও। আর একজন ভাই আমার দিয়েছে 500 টাকা। এই দেখেন, এই ভাবে একটু দেন না বাপ, আল্লাহর ঘর মসজিদ রে ভাই, এটা তো কোনো ব্যক্তিগত কারো জন্য। আরেকজন ভাই আমার দিয়েছে 200 টাকা। আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ, হায়াতে দারাজ করে দাও আল্লাহ, রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব। আরে মাদিনা মাদিনা আসে গো মুমিনের ঠিকানা। একজন 500 টাকা। আচ্ছা, একজন বেনামে 500 টাকা, আর একজন 100 টাকা। সুবহানাল্লাহ কই দেন। সুবহানাল্লাহ। আমাকে তো দিলেন বাদাম, আমি আমার সভাপতিকে, আবার বাপদক্ষী মানুষ, ওনার পেটের সন্তানের দিলাম। বাবাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ ওই বাদামকে তুমি কবুল করে নাও আল্লাহ গো। আল্লাহ মেহমানকে আল্লাহ বাদাম পাঠিয়েছে, মনে হয় হুজুরকে দিয়েছিল, আমরা নিলাম। বাবাজি আমার সোনা মানিকেরা, যাই হোক, একজন ভাই আমার 500 টাকা, একজন 100 টাকা দিয়েছে। আল্লাহ এদের দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে মনের বাসনা নিয়ে দান করেছে আল্লাহ, তাদের মনের বাসনাকে তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। হে মাদিনা মাদিনা আসে গো মুমিনের ঠিকানা, মাদিনা মাদিনা আসে গো মুমিনের ঠিকানা। ভাইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা,
আছে গো মুমিনের ঠিকানা। একটু ছাড়েন সুবহানাল্লাহ। আচ্ছা, তাহাজুলের সন্তান, হ্যাঁ, সে দিয়েছে 700 টাকা, বাপ চলে গেছে। আহারে পিয়ারা বাপ, আহা। এ যুবকেরা শোনো, যার আব্বা নাই রে ভাই, তার মাথার ছাদ নাই। এই বৃদ্ধ মানুষগুলাকে জিজ্ঞাসা করবা যাদের আব্বা চলে গেছে, চাচা গো আপনার আব্বা কেমন ছিল? ওই মানুষটা আর চোখে পানি রাখতে পারবে না, বলবে ভাই রে, যেদিন আমার বাপ মারা গেছে সেদিন আমার মাথার ছাদ উড়ায়া গেছে। হ্যাঁ, ছোটকালে মায়ের কাছে শুনতাম, মানে ছোট অবস্থায় মায়ের কাছে মা আমাদেরকে গজল বলে বলে আমাদেরকে ঘুম দিত। তো মা এর ভিতরে একটা গজল বলতো যে বাপের বেটা জানে মরে না, এ মহাজননী কান্দে বাঁচে না, বাপের বেটা জানে মরে না, মা জননী কান্দে বাঁচে না, বাপের ছেলে পুত্র মোলে ও ভাই কলে যা যাই জ্বলে, বাপের মুখে হাসি চোখে পানি মানে না, এ মহাজননী কান্দে বাঁচে না। ভাইরে যেমন কাঁচা বাঁশের ঘুণ লাগিলে হয় যেমন, ভাইরে বস্তু থাকে না, মা জননী কান্দে বাঁচে না, বাপের বেটা জানে মরে না, মা জননী কান্দে বাঁচে না। এই মাদ্রাসায় না যাওয়ার আগে আমার মা বলতো, শুনে শুনে মুখস্থ করেছিলাম, বাবাজি ইসরায়েল 100 টাকার এক বস্তা সিমেন্ট, তাহলে বাবাজি 8 ব্যাগ সিমেন্ট হলো মাত্র 50 ব্যাগের ভিতরে। হ্যাঁ গো, ও বাবাজির আমার সোনা মানিকেরা, আপনাদের এখানে কি 20 ব্যাগ সিমেন্টও পৌঁছাবে না নাকি গো? হ্যাঁ, সুবহানাল্লাহ, আজব জায়গায় পৌঁছালাম তো আজকে। হ্যাঁ, যে 20 ব্যাগ সিমেন্টে আপনার যেই জায়গাটা আপনার 5 মিনিটে হয়ে যাওয়ার কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যুবকেরা, গরিবাগের মুসলমানেরা শুনেন, আপনাকে একদিন কবরে যেতে হবে, এটাই সত্য। আপনার ওই টাকাতে আপনাকে দুনিয়াতে রাখতে পারবে না, আপনার ওই বাড়িতে আপনাকে রাখতে পারবে না, আপনার বিবি আপনাকে রাখতে পারবে না, আপনার সন্তান আপনাকে রাখতে পারবে না। যতই বাহাদুরি দেখান, আপনার চাইতে বড় মস্তান ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবকে আমার আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছে। ওরে মুসলমান ভাইয়েরা, তাই দিলটা নরম করে আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে চেয়েছি। আমি আপনাদের দুশমন না, আপনারাও আমার দুশমন না। আচ্ছা, বেনামে একজন দিয়েছে 500 টাকা, আর আকসারুল ভাই আমার 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে তার আব্বা মায়ের জন্য। আয় আল্লাহ, মাবুদ গো, তার আব্বা মায়ের কবরের আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তার আব্বা মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একজন 200 টাকা দিয়েছে, তাহলে 10 ব্যাগ হলো, মাত্র 10 খান ব্যাগ সিমেন্ট হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন না বাবাজি আমার সোনা মানিকরা, একটু সিমেন্ট নিয়ে আসেন আপনারা। একটা ব্যাগ সিমেন্ট যদি আপনারা দেন, ও বাবাজি, তাও তো বলবো যে না, ওখানে সিমেন্ট কালেকশনটা ভালো হয়েছে। বাবারে, ও সোনা মানিকের আমার ভাইজানেরা, আমার পর্দার আড়ালের মা খালারা গো, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার এই মসজিদের জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। বাবা জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, বাবা জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। এতবার দেখিবার পরে তৃপ্তি তাহার হলো না। মাদিনা মাদিনা আছে গো মুমিনের ঠিকানা, এ মাদিনা মাদিনা আছে গো মুমিনের ঠিকানা। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, যার শেষ ভালো তার সব ভালো রে ভাই, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় আল্লাহর ঘর মসজিদের জন্য একটু ঝটঝট করে এসে দান করে যাবেন, দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কত গো? 2100 টাকা। আচ্ছা, কে দিল? দাস্তান সিঙ্গার 2100 টাকা। সুবহানাল্লাহ। সিঙ্গা থেকে এসে আপনাদের মসজিদে দিচ্ছে। আর গরিবাগের নাম কই গো? গরিবাগের নাম তো পাচ্ছি না। হ্যাঁ, গরিবাগের মসজিদ তো, গরিবাগের মানুষের নাম তো একবার বললো না হুজুররা কেউ। সিঙ্গার ভাইজান আমার দিয়েছে 2100 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত
জিন্দাবাদ। সিংহা থেকে একজন ভাই আমার 2100 টাকার দাতা, জোরে বলো জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও। আর একজন দিয়েছে 200 টাকা, আল্লাহ তার 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানের আগো, একটু মেহেরবানি করে আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে আমি চাইছি রে বাবা, ও সোনা মানিকেরা, যেই জায়গায় যাই রে ভাই কালেকশন করি। আমি মসজিদ মাদ্রাসার জন্য জলসাতে বেশির অংশ আমার জলসা হলো আদায় করা কাজ, কিন্তু আমি অনেক জায়গায় ঘুরিলাম, আল্লাহ ঘুরায় আছে। আজ আপনাদের গরিবাগে এসেছি। ও বাবাজি সোনা মানিকেরা, কাল কিন্তু আর এক জায়গায় যাব, কিন্তু ভাই গো আপনাদের কাছে অনুরোধ করি ভাই, আপনাদেরকে বেশি বলছি না, এক ব্যাগ করে সিমেন্ট আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়ে যা। সুবহানাল্লাহ। মেম্বার মানুষ 1000 টাকা না গো? হ্যাঁ আসারুল ভাই, আপনি একজন মেম্বার হয়েছেন গো, সবার ভোট দিয়াতে মেম্বার হয়েছেন, তুই 1000 টাকা মসজিদে দিয়েছেন। হ্যাঁ আরে ভাই, আমি আপনাদের কাছে বেশি আবদার করলাম না, পারলে আর 1000 টাকা দিয়ে জুড়া পুজিয়ে দেন। কারণ জুড়া যদি আপনি আমি না পেতাম, জুড়া আল্লাহ পাক জোড়া জোড়া সৃষ্টি করে না গো, জোড়া জোড়া সৃষ্টি করেছে। তো ভাই 1000 টাকা লাই, 2000 টাকা আমার আসারুল ভাইকে বলবো মেম্বার সাহেবকে, যার 1000 টাকা হ্যাঁ সিংহা থেকে, আমি সিংহার দিকটা দেখছি বেশি সিংহা থেকে দান করছে। এই বিষয়টা আমার নজরে পড়েছে যে সিংহা থেকে, সিংহা কোথায় আমি জানি না, তবে সিংহা নামটা বারবার আসছে। তো এই সিংহার মানুষ দান করছে, আর গরিবাগের মানুষ বলছে দেখি তোরা বাহির থেকে দেখি করে মসজিদ চালাই। এ ভাই গরিবাগের মানুষরা শুনেন, আপনি যদি নাও দেন তাও জানবেন আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ আমার আল্লাহ হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকের আমার ভাই জানেরা, ওগো আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা খালারা, এখন এই আল্লাহর ঘর কাবাকে, আচ্ছা ডাক্তার আলাম দিয়েছে 500 টাকা আর 2 ব্যাগ সিমেন্ট, তাইলে 10 আর 2 হলো 12 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি আলামের আল্লাহ গো, ওগো আল্লাহ তার 500 টাকা এবং 2 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে মনের বাসনা নিয়ে আল্লাহ দান করেছে, আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আর মায়ের কাঁদন এ যাবদ জীবন। জাহিরুল সুবহানাল্লাহ। এ জাহিরুল ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ আমার জাহিরুল ভাইয়ের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ওই জাহিরুল ভাই আমার যে হাত দুখানা দিয়া ধরে ধরে এসে জাহিরুল ভাই আমার 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার মনের বাসনাকে তুমি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। কি নাম ভাইজান? মায়ের জন্য, মা মারা গেছে। আহা ভাই সন্তান মা হারা, যার মা নাই রে ভাই, সেই জানে মা হারানোর কি ব্যথা। এরে যুবক, যার মা আছে অবহেলা করিও না ভাই। সেই ভাইজান আমার 500 খান টাকা দিয়েছে তার মা জননীর জন্য। আহারে পিয়ারা বেটা এই মজলিসে ছিল, আর মা জননীর জন্য 500 টাকা মসজিদেতে দিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি দয়া যে করিয়া এ যুবক ভাইয়ের 500 টাকা নাও তুমি কবুল করিয়া। তার মা জননী যদি থাকে কবরেতে, আযাবে গর যাবে উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে। আরে মায়ের কাঁদন এ জগৎ জীবন। ইয়াসিন ভাই আমার দিয়েছে 2050 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়াসিন ভাই আমার 2050 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়াসিন ভাই আমার 2050 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার ইয়াসিন ভাইয়ের 2050 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। যোগ্য বাপের যোগ্য বেটা, আল্লাহ গো 2050 টাকা এই মসজিদের জন্য দান করেছে। আল্লাহ তার মনের বাসনা, তার নিয়াতকে আয় আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ তার হাতের দ্বারাই, পায়ের দ্বারাই, চোখের দ্বারাই, মুখের দ্বারাই, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড় সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। আমার দয়ার হে মাওলা রে,
কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ঠিক আছে, মোবাইলটা পড়েছিল কি মোবাইল? স্যামসুং। একটা স্যামসুং মোবাইল পাওয়া গেছে জালসার সভাপতির কাছে, সেটা দেওয়া হচ্ছে। আপনি সঠিক প্রমাণ দিয়ে মোবাইল নিয়ে যাবেন। স্যামসুং মোবাইল। রায়েল দিয়েছে 300 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রায়েল ভাই আমার দিয়েছে 300 টাকা। আল্লাহ গো, ওই রায়েল ভাইয়ের 300 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। দেখি আমন ভরে না গো নবী, দেখি আমন ভরে না যে থায় আমার শাহে মদিনা, বাজার দে থায় আমার।